মিছিলে প্রতিনিধি যারা রয়েছেন, সাংগঠনিক বিভিন্ন ছাত্র যুবদের যারা পরিবার রয়েছেন, তারা সবাই মিলে পায়ে পায়ে উড়িয়ে ধুলো 10ই মার্চ ব্রিগেড চলো। একাধিক জনপ্রতিনিধি রয়েছে, অয়ন চক্রবর্তী রয়েছে, সচিন, আরো অনেকে মৃত্যুঞ্জয় পালও রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছেন, সাংগঠনিক পদাধিকারীরা রয়েছেন, মুখপাত্ররা রয়েছেন, ছাত্র যুব নেতারা রয়েছেন। এটা একটা কয়েকজন আমরা সবাই মিলে এই ব্রিগেডের সমাবেশের প্রচারে একটা সভা, একটা মিছিল রাজাবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে স্পষ্ট বক্তব্য হচ্ছে, এত বড় দল, এত বড় সরকার, এত বড় বাংলা, এত বড় তৃণমূল কংগ্রেসের পরিবার, এখানে বেশ কিছু ইস্যু থাকতে পারে, পরিবারের মধ্যে নানা রকম ইস্যু থাকতে পারে, কিন্তু 10ই মার্চ যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে তাদের একটাই গন্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, জনগর্জন সভা। আর বাংলার প্রতিটি প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়া ফুল চিহ্নের প্রার্থীদের বিপুল ভোটে জেতাবার আবেদন সব নিয়ে আজকের মিছিল। একটাই প্রশ্ন, আপনি দলের ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা পালন করেন। না, এখানে প্রধানমন্ত্রী যখন বঙ্গ সফরে, সেই দিন তাৎপর্যপূর্ণ ভাবে আপনার এই বিদ্রোহ। আমরা এখানে কোনো বিদ্রোহের ব্যাপার নেই, একটাই স্লোগান, পায়ে পায়ে উড়িয়ে ধুলো 10ই মার্চ ব্রিগেড চলো। তিনি কিন্তু মিছিলে আগামী 10ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জনগর্জন সভায় ব্রিগেডে যাবে। আমরা কেন্দ্রের আর্থিক বৈষম্য, বঞ্চনা, প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে, বিরোধীদের কুৎসার যে চক্রান্ত এবং কুৎসা, সেগুলোর আমরা বিরোধিতা করছি। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক যে সমাবেশ হবে, তার প্রচারে আজ উত্তর কলকাতার এই অংশে আমরা এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা এই মিছিল আমরা আজকে করলাম। এরপরেও ওয়ার্ডে ওয়ার্ডে সমস্ত রকমভাবে মিছিল এবং কর্মী সভা হবে, কারণ নেত্রীর নাম একটাই, মমতা ব্যানার্জি। সেনাপতির নাম একজন, অভিষেক ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দল একটাই, তৃণমূল কংগ্রেস দল, বিরাট পরিবার। এখানে নানা ধরনের ছোট বড় কিছু ইস্যু থাকতে পারে, দল গণতান্ত্রিক দল, সেটা একটা পার্ট। কিন্তু 10ই মার্চ দল ডেকেছে ব্রিগেড চলো। সারা বাংলায় যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে, সেই প্রত্যেকটা কর্মী তারা সর্বশক্তিতে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ সফল করতে নেমে পড়েছে। ফলে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হচ্ছে আসল সম্পদ, যারা বুথ আগলে রাখে, যারা প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েও যে কর্মীরা সেই জায়গায় ঘাসের ওপর জোড়া ফুল প্রতীককে
প্রয়োজনে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখেন, সেই কর্মীদের ডেডিকেশনকে আমরা সেলাম জানাচ্ছি। দল মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ নিয়ে এবারের ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি আর তাদের এজেন্ট সিপিএম, কংগ্রেসের একাংশ, আইএসএফ, তাদেরকে আমরা পরাস্ত করব। যারা আজকের মিছিলে পায়ে পায়ে হেঁটে এলেন, বিভিন্ন এলাকায় এবার আমরা ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা, ব্রিগেডে যেতে হবে সকলকে। কেউ মন খারাপ করে কোন মিটিংয়ে কে ডাক পেয়েছেন কি ডাক পাননি তার জন্য বসে থাকবেন না। আমরা আর কাউকে দেখে তৃণমূল করছি না। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল কারুর ব্যক্তিগত সম্পর্ক নয়, দল কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। দল যদি কারুর হয় সেটা মমতা ব্যানার্জির, দল যদি কারুর হয় সেটা মানুষের, মা মাটি মানুষের দল। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্ব হবে। ইনডোরে কি মিটিং হয়েছে আমরা তোয়াক্কা করি না, আউটডোরে কর্মীরা রাস্তায় নেমে বলছেন মমতাদি তুমি এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে। অভিষেক তুমি এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে। দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটাই ডাক দিচ্ছেন, পায়ে পায়ে উড়িয়ে ধুলো 10ই মার্চ ব্রিগেড চলো। তৃণমূল দিচ্ছে ডাক, বাংলা থেকে বিজেপি নিপাত যাক। সিপিএম নিপাত গেছে, কংগ্রেস নিপাত গেছে। আমরা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই দলকে আরো শক্তিশালী এবং কর্মীদের আবেগ, কর্মীদের কন্ট্রিবিউশন, শহর হোক বা গ্রাম হোক, যেখানে বুথে বুথে আসল কর্মীরা, মমতাদি বলেছেন, অভিষেক বলেছে, কর্মীরাই তৃণমূলের আসল সম্পদ। মঞ্চে যারা বসে থাকেন তারা নয়, যারা মিছিলে পা মেলান, জনসভায় পা মেলান, তারাই হচ্ছেন আসল সম্পদ। ফলে আজ আমরা এই মিছিল দিয়ে আমরা ব্রিগেডের প্রচার শুরু করলাম। এখানে এই এলাকায়